ও মামা, আজকে একটু চকলেট কেক খাওয়াবে? স্কুল যাওয়ার আগে ঠিক এমন করেই বায়না করলো। আর এমনই একটা মিষ্টি আবদার কোনো মা না রেখে কি থাকতে পারে? মোটেও নয়। আজকে মেয়ের আবদারে বানাবো চকলেট কেক, একদম হেলদিভাবে। ময়দা, ডিম, চিনি, গুড় ছাড়াই একদম হেলদিভাবে চকলেট কেকের রেসিপিটা আজকে তোমাদের সাথেও শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। চলো রেসিপি শুরু করা যাক। যেহেতু আজ আমরা আটা ময়দা ছাড়াই কেক বানাবো, সেই জন্য আমাদের লাগবে সুজি। এখানে আমি 1 কাপ সুজি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর সুজিটাকে দেখো কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম পুরো পাউডার হয়ে গেছে। এখন আমরা এই পাউডার সুজিটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি এখানে মিশিয়ে নেব কোকো পাউডার। আমি এখানে ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো নর্মাল কোকো পাউডার কিন্তু ব্যবহার করতে পারো। ডার্ক কোকো পাউডার আর নর্মাল কোকো পাউডারের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, শুধুমাত্র চকলেট কেকটা একটু বেশি রিচ হবে, কালারটা একটু ডার্ক কালার আসবে, না হলে টেস্টের কিন্তু কোনোই তফাৎ নেই। এখন আমরা 2 চামচ কোকো পাউডার এইরকম একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলাম। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। কোকো পাউডারের মধ্যে দেখবে দলা ভাব থাকে, সেটা যেন কেকের মধ্যে না আসে, সেই জন্য একটু ভালো করে ছেঁকে নিলাম। এরপর সুজি আর কোকো পাউডার খুব ভালো করে একসাথে আমরা মিক্স করে নিলাম। মিক্সারটা সাইডে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে আমরা খেজুর। যেহেতু আমরা চিনি, গুড়, মিছরি কিছুই ব্যবহার করব না, আজ আমি যেহেতু একদম হেলদিভাবে চকলেট কেক বানাবো, সেই জন্য আমি এখানে চিনির ব্যবহার না করে চিনির পরিবর্তে আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর। আমি এখানে 18 থেকে 20টা খেজুর গরম জলেতে 10 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে খেজুরের ভেতর থেকে বীজটাকে বার করে নিয়েছি। খেজুরটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এখন আমরা খেজুরটা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। খেজুরটা যে জলেতে ভিজিয়েছিলাম, অল্প একটু জল রয়ে গেছে, সেই জল সমেতই আমরা খেজুরটা সুন্দর করে পেস্ট করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ খেজুরটা কিন্তু একদম ফাইন পেস্ট আমি করে নিয়েছি। খেজুরের পেস্ট আমরা এখন বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এরই সাথে দিয়ে দিই 1/2 কাপ উষ্ণ গরম দুধ আর 1/4 কাপ পরিমাণে ঘি। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো, আবার সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। আজকে একদম হেলদিভাবে বানাচ্ছি, আমি সাদা তেলটা ব্যবহার করলাম না, সেই জন্য আমি এখানে ঘি দিয়েছি। চাইলে তোমরা বাটারও দিতে পারো। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম, মানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সব কিছু উপকরণ যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো এখানে সুজি। যে সুজির পাউডারটা আমরা আগে থাকতেই করে রেখেছিলাম, সুজি আর কোকো পাউডার একসাথে মিক্স করে নিয়ে সেটাকে এখন অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আজকে কেক কিন্তু একদম হেলদিভাবে তৈরি হচ্ছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। যেহেতু বাড়ির বাচ্চা খাবে, শুধুমাত্র বাড়ির বাচ্চা কেন, এই রকম কেক কিন্তু যে কোনো ঠাকুমা, দিদিমা, বয়স্ক মানুষরাও কিন্তু অনায়াসে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু চোখ বন্ধ করে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে চাপা দিয়ে 20 মিনিট এইভাবেই রেখে দেবো। যেহেতু আমরা সুজির কেক বানাচ্ছি, তাই রেস্ট কিন্তু দিতেই হবে। চাপা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। কেকের ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে আমরা কেক টিনটা রেডি করে নেব, মানে যাতে আমরা কেকটা বানাবো। আমি এইরকম একটা বাটির মধ্যে আজ এই কেকটা বানাচ্ছি। তোমাদের হাতের কাছে যদি কেক টিন থাকে বা কেক মোল্ড থাকে, তাহলে তোমরা তাতেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা এই বাটির মধ্যে অল্প সামান্য ঘি একটু ভালো করে ব্রাশ করে নিলাম। তারপর বাটির মাঝখানে একটা বাটার পেপার দিয়ে ওপর থেকে আরও একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। বাটার পেপার হাতের কাছে না থাকলে তোমরা যে কোনো পেপার, মানে লেখার খাতা যেটা হয়, সেখান থেকে পেজ নিয়ে সেই পেজটাকে বাটির মধ্যে বসিয়ে উপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দেবে, ঘি বা বাটার যে কোনো একটা ব্রাশ করে দেবে। তো কেকের বাটিটা আমাদের রেডি হয়ে গেল। এরপর আমরা আজকে কেকটা বানাবো প্রেসার কুকারের মধ্যে। তো প্রেসার কুকারটাও আমি এই জন্য প্রিহিট করার জন্য রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে প্রিহিট করে নেব। অন্যদিকে দেখো 20 মিনিট পর
কেকের এই যে ব্যাটারটা সেটা দেখো অনেকটা ফুলে গেছে। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন এই ব্যাটারটা একটু লিকুইড করার জন্য আমি এখানে খুব বেশি না 2 চামচ মতন উষ্ণ গরম দুধ আবারও দিয়ে দিলাম। তবে কেকের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করে ফেললে একদমই কেকটা ভালো হবে না, সেই জন্য কেকের ব্যাটারটা ঠিক এই রকমই রাখতে হবে, সেমি ঘনত্বের। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না। তো 2 চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো কিন্তু দিতেই হবে। যেহেতু আমরা ইনো ব্যবহার করছি না বা ডিম ব্যবহার করছি না, আমাদের কিন্তু কেকটাকে ফোলানোর জন্য আমাদের বেকিং পাউডার বা বেকিং সোডা দিতেই হবে। এখন বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। টক দইয়ের পরিবর্তে আমরা কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারি, তাতেও কিন্তু কেকটা দারুণ সফট আর স্পঞ্জি হবে। আর এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। যদি তোমাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে তোমরা এলাচি গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এখন আমরা ফেটিয়ে নিলাম। বেকিং পাউডার বেকিং সোডা মেশানো হয়ে গেছে কেকের ব্যাটারে। আমরা এখন এটাকে বেশিক্ষণ রাখতে পারবো না, তো আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দিলাম, তাতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা প্রিহিট করা কুকারের মধ্যে কেকের এই যে বাটিটা বসিয়ে দেবো। তারপর কুকারের যে ঢাকনাটা তার যে রাবার আর ওপরের যে হুইসেলটা রয়েছে সেটাকে খুলে দেবো। দিয়ে এখন আমরা কুকারের মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে আমরা এখন এটাকে লো ফ্লেমে 40 মিনিট বেক করব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। তোমাদের গ্যাস ওভেনের যে বার্নারটা একদম লো বা কম, সেই বার্নারে তোমরা কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে এখন 40 মিনিট এটাকে বেক করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একদম ইয়াম্মি আর হেলদি চকলেট। মেয়ে স্কুল থেকে ফিরতে ফিরতেই আমার চকলেট কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আসার পর চকলেট কেক দেখে তো অবাক, বলে কি আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি কেকটা বার করো আর আমি এটাকে ডিমোল্ড করব। 40 মিনিট বেক করার পর একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। তোমরা দেখতেই পেলে কেকের কোনো রকম ব্যাটারি কিন্তু লাগছে না এই টুথপিকের গায়েতে। কেকটা কিন্তু আমাদের একদম রেডি। বলেও নিজে থেকেই কেকটাকে ডিমোল্ড করেছে আর সুন্দর করে ওপর থেকে একটু গার্নিশিং করে দিয়েছে। কখনো কি ভাবা যায় যে চিনি ময়দা ডিম ছাড়াই এমন নরম স্পঞ্জি চকলেট কেক, যেটা খুব সহজে মাত্র আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দোকানের আনহেলদি চকলেট কেক কিনে কেন বাচ্চাদের খাওয়াবো? আর কেকের ওপরে কিছু ড্রাই ফ্রুটস আর জেমস আর নানান রকম কালারের জেলি দিয়ে সুন্দর করে ডেকোরেশনও করে দিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে? বাচ্চাদের সামনে যদি এইরকম ইয়াম্মি চকলেট কেক থাকে তাহলে তো বাচ্চারা খুব খুশি। ভেবেছিলাম 3-4 দিন হয়তো রেখে খাবে, ওমা একদমই নয়, বানানোর সাথে সাথেই অর্ধেকের বেশি শেষ করেছে। বাচ্চারা ভালো খেলে ভালো থাকলে আর কি চাই বাবা মাদের? আমার মতন তোমার বাড়ির বাচ্চাও যদি চকলেট কেক খাওয়ার বায়না করে তাহলে বাজারের আনহেলদি কেক না খাইয়ে ডিম ময়দা চিনি ছাড়াই এরকম সুজির চকলেট কেক বানিয়ে অনায়াসেই দিতে পারো। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব মজা করে খাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।